হ্যাঁ, ছোট ছোট পোলাপাইন নষ্ট করে খারাপ নেশা, পোলাপাইনরা ডাকে, চরিত্র খারাপ। এলাকাতে মানুষ ছোট চানা, বড় চানা, বুড়া চানা, গুড়া চানা সবাই কি হ্যাঁ নেশা। আর একটা ছেলে নাই, তাহলে হ্যাঁ কী করে এতটুক সীমানাত যাইতে পারে? মানুষের একজন ছেলে থাকলে সরকারি চাকরি বাকরি করলে তো হ্যাঁ সীমানা যাইতে পারে না। তাহলে হ্যাঁ একজন মহিলা হইয়া আমরা চাই এলাকার যাতে হ্যাঁ এগুলা না করে, হ্যাঁ যাতে এগুলো না করে। এলাকাতে থাকতে হইলে সম্মান সুন্দর করে হ্যাঁ রাখতে হইব, যাতে কৌরে না ডাকে, কোনো ছেলে সন্তান নষ্ট না করে, কোনো পুরুষ হ্যাঁ না ডাকে। হ্যাঁ যেন সুন্দর পরিবেশ পর্দাভাবে থাকতে পারে, যেন পর্দা সুন্দর করে, পরিবেশ সুন্দর করে, চলাফেরা যেন সুন্দর করে। হ্যাঁ ঢুকি কারণ ছোটো পোলাফাইন আছে, এরা লেখাপড়া করে, হ্যাঁ করে ডাক দেয়, হ্যাঁ চরিত্র খারাপ, নেশা খারাপ, হ্যাঁ কেন করে এগুলি? তাহলে একটা ইসলামী সঙ্গী ভালো ইসলামী পর্দা চলবো না? আমরা অসামাজিক ইয়ার থেকে আমরা দেশটা মুক্ত চাই, এলাকাটা মুক্ত চাই। মাদক ব্যবসা বা আমগো ছোট ছোট বাইরে আছে, ছেলে সন্তান আইব, এগোর থেকে যে আমরা এই মাদক ব্যবসা দিতে, মাদকের থেকে মুক্ত চাই। এই আর আমরা এই খারাপ কাজের থেকে, অশ্লীল কাজের থেকে আমরা মুক্ত চাই, যে এই অশ্লীল কাজ যে এলাকায় বা বাংলাদেশের ভিতরে যে না হয় অশ্লীল কাজ। হ্যাঁ, যে অশ্লীল কাজ চলে, আমগো ছোট ছোট ভাই বোন আছে বা আমগো ছেলে সন্তানরা আছে, এগুলোর লগে যুক্তি হয়ে এরা খারাপ হইব, এর সাথে জড়িত হয়ে খারাপ হইতে থাকবো। এই এলাকার ভিতরে যে আমরা চাই না, এটার থেকে মুক্তি চাই। ছোট ছোট পোলাপান নষ্ট করে বা এলাকার ছেলে বেড়ারা অনেক মানুষই নষ্ট হইতে আছে, এই এর থেকে আমরা মুক্তি চাই। আজ এমন একটা প্রতিবাদ সভায় আমরা দাঁড়িয়েছি। আমাদের এলাকায় প্রায় 17 বছর ধরে দেহ ব্যবসা ও মাদক ব্যবসা একসাথে চলতেছে, কিন্তু বিগত আমাদের ইলিশা ইউনিয়নের 6 নং ওয়ার্ডের সাবেক মেম্বার এটার প্রতিনিধিত্ব সে করছে এবং সে এটাকে পুরোদমে শেল্টার দিয়েছে, সে পরিচালনা করত। কেউ যদি এর সাথে এটা প্রতিবাদ করত, তাকে মামলা হামলা দিয়ে ভয়ভীতি দেখানো হতো এবং বিভিন্ন আমার এক পাশের প্রতিবেশী ওনাকে মানে এই দেহ ব্যবসা করতে যায়, সে হাতে নাতে ধরা খেয়েছে, এই জন্য তাকে মিথ্যা মামলা দিয়ে তার থেকে 3 লাখ টাকা জরিমানা দিছে। কিন্তু এই বারেক মেম্বার এই সবগুলা কার্যক্রম নিজেই পরিচালনা করত। আমাদের সমাজে মাদকের জন্য যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের বিভিন্ন ইয়াবা ব্যবসা এই 17 বছর যাবৎ আমাদের ইউনিয়ন চেয়ারম্যান থেকে শুরু করে ইউনিয়ন মেম্বার প্রতিনিধি হিসেবে একজন অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত একজন মহিলা, তার বিরুদ্ধে এবং হলো সমাজের যুব সমাজকে রক্ষার জন্য আজকে আমরা এই মানববন্ধনে দাঁড়াই। আমরা এখানে মানববন্ধন আজকে করতে দাঁড়াচ্ছি। এই এলাকায় দীর্ঘদিন যাবৎ একটা অসামাজিক কার্যক্রম চলতেছে, এবং একটা পরিবার অসামাজিক কার্যক্রম চালাইতে আছে এবং মাদক ব্যবসা করে যুব সমাজ ধ্বংস করতেছে। আমরা প্রশাসনের কাছে উদ্যোগ আহ্বায়ক জানাইতেছি যে প্রশাসন দ্রুত যেন এটার ব্যবস্থা নেওয়া আমাদের এই সময়টাকে রক্ষা দেয়। এখানে অসামাজিক কার্যকলাপের কারণে আমরা কারোর সাথে ভালোভাবে আত্মীয় করতে পারি না, কোনো নতুন মেহমান আমাদের কাছে আসতে চায় না, তারা আসলে এরকম হেনস্থার শিকার হয় এবং অশ্লীলতার কারণে আমাদের সাথে কোনো ভালো ব্যবহার করতে চায় না বা তারা আমাদের সমাজটাকে খুব নষ্টের দিকে নিয়ে যাচ্ছে এবং যার কারণে আমরা খুব সমস্যার সম্মুখীন হচ্ছি। আমরা চাই যেন প্রশাসন আমাদের এই এলাকাটাকে নজরদারি করুক এবং আমাদের সামাজিকভাবে শৃঙ্খলা ফিরিয়ে এনে দেখ এবং আমরা যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি এবং এই সমস্ত অসামাজিক কার্যকলাপ থেকে আমরা যেন বাঁচতে পারি এবং আমাদের যুব সমাজ যেন ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে। আমরা এটাই প্রত্যাশা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি যে আমাদের যে এই সমাজে যে অসামাজিক কাজ চলতেছে এবং অশ্লীল কাজ চলতেছে, এটা যাতে করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে প্রশাসন এটা সঠিক তদারকি করে আমাদের এই সমাজ থেকে এই অশ্লীল বেহাপনা কাজকে দূর করে আমাদের এই যুব সমাজকে একটা সুন্দর এবং সুশৃঙ্খল সমাজকে ফিরিয়ে দেয়, এটাই আমাদের প্রত্যাশা এবং দাবি। আপনারা দেখছেন দৈনিক ক্রাইম সিন।